হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আজকের এই ক্লাসটা স্পেশালি মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছ 2025-এ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে যারা জিএনএম এএনএম এক্সামিনেশন 2025-এ দিচ্ছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটা একটা প্র্যাকটিস সেশন হয়ে যাবে। তো আজকের এই ক্লাসে আমরা পার্টিকুলার লাইফ সায়েন্সের মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন স্পেশালি এমসিকিউ নিয়ে আলোচনা করব, যে ক্ষেত্রে এমসিকিউ গুলো কিন্তু এএনএম জিএনএম 2025-এর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো সময় নষ্ট না করে শুরু করছি আজকে। তো দেখো, প্রথম যে 10টা প্রশ্ন নিয়ে আমরা প্রথমে হাজির হয়েছি সেইগুলো প্রথমে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন বলেছে, শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের সাথে যুক্ত মানব মস্তিষ্কের অংশ হলো অপশন এ থ্যালামাস, অপশন বি হাইপোথ্যালামাস, অপশন সি সুষুম্না শীর্ষক, অপশন ডি পন্স। তো বলেছে যে মানব যে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ তার সাথে যুক্ত মস্তিষ্কের অংশ হলো অপশন এ থ্যালামাস, অপশন বি হাইপোথ্যালামাস, অপশন সি সুষুম্না শীর্ষক, অপশন ডি পন্স। তো তোমরা আশা করছি উত্তর সঙ্গে সঙ্গে দেবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সুষুম্না শীর্ষক হচ্ছে মস্তিষ্কের শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দুটিকে আলাদা হতে দেখলে। দশাটি হলো অপশন এ পি ফর প্রোফেজ, অপশন বি এম ফর মেটাফেজ, অপশন সি এ ফর অ্যানাফেজ, অপশন ডি টি ফর টেলোফেজ। অর্থাৎ তুমি মাইটোসিস কোষ বিভাজনে দেখলে যে একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয় আলাদা হয়ে যাচ্ছে, তাহলে দশাটি কি? অপশন এ প্রোফেজ, অপশন বি মেটাফেজ, অপশন সি অ্যানাফেজ, অপশন ডি টেলোফেজ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি অ্যানাফেজ। অ্যানাফেজ দশায় আমরা দেখি যে সিস্টার ক্রোমাটিড দ্বয় আলাদা হয়ে যায়। 3 নম্বর প্রশ্ন, জননাঙ্গ ও গ্রন্থির পরিপূর্ণতা ঘটে কোন দশায়? অপশন এ শৈশব, অপশন বি পরিণত, অপশন সি বার্ধক্য, অপশন ডি সদ্যজাত দশায়। অর্থাৎ মানব জীবনের কোন দশায় জননাঙ্গ এবং গ্রন্থির পরিপূর্ণতা ঘটে? অপশন এ শৈশব, অপশন বি পরিণত, অপশন সি বার্ধক্য, অপশন ডি সদ্যজাত দশায়। তো জননাঙ্গ এবং গ্রন্থির পরিপূর্ণতা ঘটে অপশন বি ইজ কারেক্ট, পরিণত দশায়। পরিণত দশায় অ্যাকচুয়ালি মানবদের দেহের যে জননাঙ্গ এবং গ্রন্থি শুক্রাশয় ডিম্বাশয় এগুলো পরিপূর্ণতা পায়, অর্থাৎ ম্যাচিওর হয়ে যায়। 4 নম্বর প্রশ্ন, ডাবের জলে উপস্থিত হরমোন, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ডাবের জলে উপস্থিত হরমোনটি হলো অপশন এ সাইটোকাইনিন, অপশন বি IAA, দ্যাট মিনস ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ প্রাকৃতিক অক্সিন, অপশন সি IBA বা ইন্ডোল বিউটারিক অ্যাসিড, অপশন ডি GA বা জিব্রেলিক অ্যাসিড। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, সাইটোকাইনিন ডাবের জলে পাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন, মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? অপশন এ ADH, অপশন বি LH, অপশন সি STH, অপশন ডি TSH। তো ADH এর পুরো কথা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটা পশ্চাৎ পিটুইটারি থেকে ঘটিত হয়। অপশন বি যেটা বলেছে LH বা লিউটিনাইজিং হরমোন, অপশন সি হচ্ছে STH বা সোমাটোট্রপিক হরমোন, অপশন ডি TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে অপশন এ ইজ কারেক্ট, ADH বা অ্যান্টিডাইউরেটিক হরমোন। এটি বৃক্কের যে বৃক্কীয় নালিকা, সেই বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটিয়ে মূত্রে জলের পরিমাণ কমায়। এবং এই ADH হরমোনের যদি কম ক্ষরণ হয় তাহলে একটা রোগ হয় যেটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র। নেক্সট 6 নম্বর প্রশ্ন, অ্যান্টিকিটোজেনিক হরমোন হলো অপশন এ থাইরক্সিন, অপশন বি গ্লুকাগন, অপশন সি ইনসুলিন, অপশন ডি STH বা সোমাটোট্রপিক হরমোন। অ্যান্টিকিটোজেনিক হরমোন বলতে বোঝায় যে হরমোন অ্যাকচুয়ালি কিটোন বডি উৎপাদনে বাধা দেয়। তো অ্যান্টিকিটোজেনিক হরমোন কোনটি? অপশন এ থাইরক্সিন, অপশন বি গ্লুকাগন, অপশন সি ইনসুলিন, অপশন ডি STH। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, ইনসুলিন হচ্ছে অ্যান্টিকিটোজেনিক হরমোন, কারণ ইনসুলিন হরমোন কিটোন বডি সৃষ্টিতে বাধা দেয়। অন্যদিকে ইনসুলিনের বিপরীতে কোন হরমোন কাজ করে? তোমরা কমেন্ট সেকশনে জানাও যে ইনসুলিনের বিপরীত দিকে কাজ করে বা বিপরীতভাবে কাজ করে কোন হরমোন। 7 নম্বর প্রশ্ন, র্যানভিয়ারের পর্ব দেখা যায় অপশন এ কোষদেহে, অপশন বি অ্যাক্সনে, অপশন সি ডেনড্রনে, অপশন ডি সবকটিতেই। র্যানভিয়ারের পর্ব আমরা কোথায় দেখতে পাই? র্যানভিয়ারের পর্ব আমরা দেখতে পাই অপশন বি ইজ কারেক্ট, অ্যাক্সনে আমরা র্যানভিয়ারের পর্ব দেখতে পাই। এবং এই র্যানভিয়ারের পর্ব যেখানে থাকে সেখানে আমরা দেখতে পাই যে মেডুলারি সিদ থাকে না। নেক্সট প্রশ্ন, ভ্রূণের ভবিষ্যতের খাদ্য জমা থাকে কোথায়? ভ্রূণের ভবিষ্যতের খাদ্য জমা থাকে কোথায়? অপশন এ বীজ, অপশন বি ডিম্বকে, অপশন সি শস্যে, অপশন ডি ডিম্বাশয়। তো চট জলদি উত্তর দাও। সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইজ কারেক্ট,
শস্যে। এবং আমরা যেটা ডিম্বক তো কোনটা, বীজটাকে বলে, ডিম্বকটা বীজে পরিণত হয় যখন নিষেক হয়ে যায়। নেক্সট, নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কি হয়? অপশন এ এন বা হ্যাপ্লয়েড, অপশন বি 2n বা ডিপ্লয়েড, অপশন সি 3n, অপশন ডি 4n। তোমরা এখনও যদি n 2n 3n 4n সম্বন্ধে আইডিয়া না থাকে, আমি গতকালকে একটা ক্লাস করেছি অ্যানিউপ্লয়েডি নামে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ভিডিওটা দেখবে, তাহলে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড সম্বন্ধে তোমাদের বেসিক আইডিয়া জন্মাবে। তো নির্ণীত নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে অপশন কি হবে? নির্ণীত নিউক্লিয়াসটা অপশন বি ইজ কারেক্ট, 2n। তার কারণ নির্ণীত নিউক্লিয়াস তৈরি হয় দুটো মেরু নিউক্লিয়াসের ফিউশনের ফলে, এবং এই নির্ণীত নিউক্লিয়াসের সাথে যখন পুংগ্যামেট মিলিত হয় তৈরি করে শস্য নিউক্লিয়াস। সেই জন্য নির্ণীত নিউক্লিয়াস হচ্ছে 2n, কিন্তু শস্য নিউক্লিয়াস হচ্ছে 3n। 10 নম্বর প্রশ্ন, বংশগতির একক হলো অপশন এ ডিএনএ, অপশন বি ক্রোমোজোম, অপশন সি জিন, অপশন ডি আরএনএ। তো বংশগতির ধারক ও বাহক হচ্ছে কিন্তু ডিএনএ, কিন্তু প্রশ্ন দিয়েছে বংশগতির একক, ইউনিট কি? তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি ইজ কারেক্ট, জিন। এবং আমরা জানি ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, ডিএনএর মধ্যে থাকে জিন। তো আশা করছি ক্লাসটি ভালো লাগছে। চলে আসছি 11 নম্বর। দেখো 11 নম্বর প্রশ্ন বলেছে যোগ্যতমের উদ্বর্তন মতবাদের প্রবক্তা। অপশন এ ডারউইন, অপশন বি দা ভ্রিস, অপশন সি ল্যামার্ক, অপশন ডি হেকেল। তো যোগ্যতমের উদ্বর্তন এই মতবাদটি কে দেন? তো যোগ্যতমের উদ্বর্তন মতবাদের প্রবক্তা হচ্ছে অপশন এ ডারউইন, অপশন বি দা ভ্রিস, অপশন সি ল্যামার্ক, অপশন ডি হেকেল। তো আমরা জানি হেকেল বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা। ল্যামার্ক হচ্ছেন, আমরা বেশ কিছু মতবাদের প্রবক্তা জানি, যেমন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে তিনি বলেছিলেন যে ব্যবহার অব্যবহার সূত্র, তাই না, অর্জিত বৈশিষ্ট্যের বংশ অনুসরণ। এবং দা ভ্রিস হচ্ছেন আমরা জানি মিউটেশন তত্ত্বের প্রবক্তা, হুগো দা ভ্রিস। তাহলে অপশন এ ইজ কারেক্ট, ডারউইন হচ্ছে যোগ্যতমের উদ্বর্তনের মতবাদের প্রবক্তা। 12 নম্বর প্রশ্ন, আঙুর লতার আকর্ষ এবং মটরের আকর্ষ কি ধরনের অঙ্গ? অপশন এ সমসমস্ত অঙ্গ, অপশন বি সমবৃত্তীয় অঙ্গ, অপশন সি নিষ্ক্রিয় অঙ্গ, অপশন ডি লুপ্তপ্রায় অঙ্গ। তো আঙুর লতার আকর্ষ এবং বলেছে যে মটরের আকর্ষ। দেখো আঙুর লতার আকর্ষ, মটরের আকর্ষ উভয়ের কাজ কিন্তু একই, যে কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে ওঠা, কিন্তু এদের যে গঠন সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সেই জন্য যেহেতু কাজ এক কিন্তু গঠন আলাদা, অপশন বি ইজ কারেক্ট, সমবৃত্তীয় অঙ্গ। আমরা জানি সমসমস্ত অঙ্গ মানে যে সমস্ত অঙ্গের গঠন একই কিন্তু কাজ আলাদা। নিষ্ক্রিয় অঙ্গ মানে যারা পূর্বপুরুষের দেহে সক্রিয় ছিল কিন্তু বহুদিন অব্যবহারের ফলে সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে বা নিষ্ক্রিয় হয়ে গেছে। অপশন ডি লুপ্তপ্রায় অঙ্গ মানে যেটা অলরেডি লুপ্ত হতে চলেছে। অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ এবং লুপ্তপ্রায় অঙ্গটাকে সমার্থকভাবেও ধরা হয়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। 13 থেকে প্রশ্ন, রেড ডাটা বুক তৈরি করে কোন সংস্থা? অপশন এ WWF, অপশন বি IMF, অপশন সি IUCN, অপশন ডি FAO। তো দেখো রেড ডাটা বুক মানে হচ্ছে যে সমস্ত জীব পৃথিবীর বুক থেকে অলরেডি হারিয়ে গেছে বা চরম বিপন্ন, তাদের একটা পুরো তালিকা সেখানে থাকে। এবং এই রেড ডাটা বুক যে সংস্থা পাবলিশ করে সেটা হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, IUCN। তোমরা কমেন্ট সেকশনে জানাও দেখি IUCN এর ফুল ফর্ম কি। নেক্সট, JFM বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম শুরু হয় কোথায়? অপশন এ অসম, অপশন বি হরিয়ানা, অপশন সি UP, অপশন ডি WB। অর্থাৎ UP মানে উত্তরপ্রদেশ, WB মানে ওয়েস্ট বেঙ্গল। তো JFM প্রথম শুরু হয় অপশন ডি ইজ কারেক্ট, ওয়েস্ট বেঙ্গলে। এবং আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি অরণ্যে প্রথম JFM বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট শুরু হয়। 15 দাগের প্রশ্ন, ক্যাপিটাল M স্মল n জিনোটাইপযুক্ত জীবের স্বনিষেক ঘটলে কোন অনুপাতে ক্যাপিটাল N স্মল m এবং ক্যাপিটাল N মানে এই দুটো একসাথে আর কি জিনোটাইপ যুক্ত জীবের সৃষ্টি হবে? তো অপশন দেওয়া আছে। এইগুলো কিভাবে করবে? এগুলো তো একদম বেসিক জিনিস, আশা করছি তোমরা অনেকেই জানো। যারা জানো না কিভাবে করবে দেখে নাও। তাহলে জীবটা কি বলেছে? ক্যাপিটাল M স্মল m, ক্যাপিটাল N স্মল n। এটা হচ্ছে জীব এবং এদের মধ্যে স্বনিষেক ঘটিয়েছি মানে আর একটা সেম জীবের মধ্যে নিষেক ঘটানো হয়েছে। তাহলে একই জিনিস দুবার লিখলাম। এবার এদের এখান থেকে গ্যামেট আসবে, আর গ্যামেট সবসময় গ্যামেটে প্রতি রকম মানে একই রকমের জিন একসাথে থাকবে না। তাহলে দুটোই ক্যাপিটাল M স্মল m একই রকমের জিন, একটা প্রকট একটা প্রচ্ছন্ন, সেই জন্য একই সাথে থাকবে না। তাহলে একটা আসবে ক্যাপিটাল M ক্যাপিটাল N আর একটা আসবে স্মল m স্মল n। এছাড়া আর কি আসবে? ক্যাপিটাল M
স্মল এন, আর একটা আসবে ক্যাপিটাল এন স্মল এম। আমি প্রকটগুলোকে প্রথমে লিখলাম। সেম জিনিস এখানেও আসবে, চারটে আসবে। তাহলে আমি কি করবো, এখানে চেকার বোর্ড করে নেব। চেকার বোর্ড করলে টোটাল কটা ঘর হবে না, যটা গ্যামেট থাকবে একটা বক্স করে সেই তটা ঘরই করব। তাহলে কটা গ্যামেট আছে, চারটে। তাহলে একটা বক্স হয়ে গেছে, তাহলে চারটে দাগ টানবো, একটা, দুটো, তিনটে, চারটে। একই রকম অনুভূমিকভাবেও চারটে টানবো, একটা, দুটো, তিনটে, চারটে। তিনটে আরেকটা হবে। আশা করি বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? ঠিক আছে। তাহলে দেখো, এত কিছু করার দরকার নেই, কিন্তু আমি যারা একদম মানে কি বলবো যে প্রথমবার বুঝতে চাইছো যে কিভাবে করব, তাদের জন্য আমি এত করছি। আদারওয়াইজ একবার এক চান্সে দেখি উত্তর করে দেওয়া যেত। এনিওয়ে, তো দেখো এখানে একটা হচ্ছে মেল গ্যামেট, একটা ফিমেল গ্যামেট। তাহলে মেল গ্যামেট একটা আছে ক্যাপিটাল এম, ক্যাপিটাল এন, ক্যাপিটাল সরি হ্যাঁ ক্যাপিটাল এম স্মল এন, স্মল এম ক্যাপিটাল এন, স্মল এম স্মল এন। সেম জিনিস এখানেও লিখব। জানতে চেয়েছে যে এটা শুধু দেখো, এবার এদের মধ্যে ক্রস হবে, এটার সাথে এটা ক্রস করলে কি হবে, ক্যাপিটাল এম ক্যাপিটাল এম ক্যাপিটাল এন ক্যাপিটাল এন। এটার সাথে এটা ক্রস করলে কি হবে, ক্যাপিটাল এম ক্যাপিটাল এম ক্যাপিটাল এন স্মল এন। দেখো চারটি প্রকট আমরা শুধু এই একটাতেই পাচ্ছি, একটা বক্সেই পাচ্ছি। টোটাল কতগুলো তৈরি হবে না, টোটাল তৈরি হবে দেখো 1 2 3 4, এইদিকেও 1 2 3 4, তাহলে 4 4 16টা। 16টার মধ্যে একটাতে পাচ্ছি, সেই জন্য অপশন এ ইজ কারেক্ট। কীভাবে করবে বোঝা গেল। যদি তোমরা চাও যে চেকার বোর্ডের মাধ্যমে করব, সেভাবেও করতে পারো, তাহলে অনেক সময় লাগবে। আর যখন এগুলো শিখে যাবে, তাহলে কি করবে যে এরকম দেখবে যে আচ্ছা এরকম মানে ডাইহাইব্রিড ক্রস আছে, দুটো আলাদা আলাদা জিন আছে। তাহলে ডাইহাইব্রিড ক্রস মানেই গ্যামেট চারটে, চারটে গ্যামেট মানেই জীব তৈরি হবে 16টা, 4 4 16। এবং শুধু ক্যাপিটাল এম স্মল এন মানে চারটি প্রকট হয়, সেটা একটা, সেই জন্য অপশন 1 ইজ কারেক্ট, 1 ইজ টু 16। এবং যদি এটা এরকম বলতো যে চারটি স্মল হবে, স্মল এম স্মল এম স্মল এন স্মল এন, এইরকম জীব কটা তৈরি হবে, এর অনুপাতটা কী হবে, এর অনুপাত কী হবে। এই প্রশ্নটাতে যদি এই জায়গাটায় ক্যাপিটাল এম ক্যাপিটাল এম ক্যাপিটাল এন ক্যাপিটাল এন না থেকে যদি এটা থাকতো, কি উত্তর হবে তোমরা কমেন্ট সেকশনে জানাও। তো এইভাবে উত্তরগুলো কিন্তু করতে হবে। তো আশা করছি সেশনটি ভালো লাগছে, এবং এই গেল বিভাগ কয়ের খুব সুন্দর একটা রিভিশন। যদি ভালো রেসপন্স আসে, আমরা বিভাগ খ, বিভাগ গ এগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। বিভাগ ঘ নিয়ে আলোচনা করব, কিন্তু মুখে মুখে উত্তর এখানে লেখা পুরোটা সম্ভব নয়।